গরম গরম একদম চিকেন রেডি। क्या हुआ বাপন? বাংলা পক্ষ আমি এটাই বলছিলাম যে আমাদের চিকেন চিলি খায় তো আচ্ছা रहेगा। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য কি অপরূপ লাগছে দেখো। আরে কি হচ্ছে এগুলো? এই যে ভাই আমরা চিলি চিকেন রান্না করছি আজকে, তার সাথে চিকেন ফ্রাই করছি। মিনি পেহেলগাঁও। ওই জায়গাটা সত্যি সুন্দর। ভাত একদম, আর তার সঙ্গে চিকেন। ওয়াও। গাছ থেকে ডিরেক্ট কমলা লেবু পেড়ে খাওয়ার যে মজাটা তারা অন্যভাবে নেবেন না। ওয়াও। শীত পড়লেই বাঙালির কাছে যেমন বরফ প্রিয় হয়ে ওঠে, তেমন এই ঠান্ডার জায়গাগুলি আমাদের সত্যি এক নতুন ঠিকানার খোঁজ দেয়। আজ আমরা যেখানে গিয়েছিলাম সেটি হলো কালিম্পং শহরের একটি অফবিট প্লেস পেডং। পেডং কিন্তু খুব একটা পরিচিত বলে আমার মনে হয় না, তবে এই পেডংয়ে হোমস্টেগুলি সত্যি অনবদ্য। আজকে আমরা যাচ্ছি পেডংয়ের পাইন হেভেন হোমস্টেতে। সেখানে যাওয়ার সময় আমরা ট্রেন থেকে নেমেই চলে গেলাম গাড়ি করে। প্রথমে ব্রেকফাস্ট করলাম মোমো, আর মোমো খেয়ে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন পেডংয়ে। পেডং শহরটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, এখানকার লোকও খুব সুন্দর, আর একদম কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে পেডং শহরে তো তোমাদের আসতেই হবে। এখানকার লোকজনের সঙ্গে সঙ্গে এখানকার কালচার, এখানকার হোমস্টেগুলি সত্যি অনবদ্য, তার সঙ্গে এখানকার কমলা লেবুর বাগান। চলো ভিডিওটা শুরু করি। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, আর আমি ভিউ দেখাবো। এই হচ্ছে আমাদের হোমস্টে পেছনে, আর এখান থেকে ভিউটা দেখো। ওফ, কি লাগছে! লাল লাল ফুল, ওখানে কমলা লেবু আর ফুটেছে, আর পাহাড়টা দেখো, দারুণ লাগছে। চলো, অনেক জার্নি হয়েছে, এইবারে আমরা একটু রেস্ট ফেস্ট করে করে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখালাম তো অরেঞ্জ ফুটেজটা, দারুণ লাগছে। এই দাদা আমাদের মাজনুদা আজকে আমাদের নিয়ে এসছে, দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9641302228। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের হোমস্টে, তার কন্ট্যাক্ট নাম্বার পাইন হেভেন হোমস্টে পেডং কালিম্পং। কন্ট্যাক্ট নাম্বারটা দেখতেই পাচ্ছ, উপরে লেখা রয়েছে। সো ওয়েলকাম টু পেডং। আমরা এখন রয়েছি পেডংয়ে, আর পুরো জার্নিটা তোমাদের দেখালাম। এখন আমরা হোমস্টের মধ্যে চলে এসেছি। অসাধারণ ভিউ, কারণ ভিউটা আমি দেখাই। ওই যে রয়েছে চায়না বর্ডার, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, ফাটাফাটি লাগছে। আর হোমস্টেটার কোয়ালিটি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম সুন্দর সুন্দর সব গাছ লাগানো, দারুণ দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। আগে তোমরা কটা সিনেমেটিক শর্টস দেখে নাও, দেন আমরা একটু একটু করে এগোচ্ছি। আমি কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা এখানে। এই হলো পাইন হেভেন হোমস্টে, যার লুকিংটা যত সুন্দর, এর আশেপাশের অ্যাম্বিয়েন্সটাও ফাটাফাটি। একদিকে ইন্ডো চায়না বর্ডার, একদিকে সিকিম বর্ডার, আর একদিকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড়। এই সব নিয়ে পেডংয়ের পাইন হেভেন হোমস্টে যেন এক সত্যিকারের স্বর্গ, মানে পাইন প্লাস স্বর্গ, তাই পাইন হেভেন হোমস্টে নাম। আগে দার্জিলিং এসেছিলাম, বাট দার্জিলিং ইজ নট অফবিট। আচ্ছা, গ্যাংটক এসেছিলাম, বাট গ্যাংটক ইজ অলসো নট অফবিট। বাট আজকে যেখানে এসেছি, দিস ইজ অ্যাবসলিউটলি অফবিট, পেডং। আর পেডংয়ের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য যেটা দেখলাম এখানে আসার পর থেকে, এই যে আমরা যে হোমস্টেতে রয়েছি, এই হোমস্টের সঙ্গে কানেক্টেড ভিউ, দিস ইজ জাস্ট হেভেন। মানে যেদিকে তাকাবে সেদিকেই দারুণ ভিউ। এদিকটা পুরো জঙ্গল ঘন, আচ্ছা এদিকটা তাকালে দেখো, ওই দিকটা পুরো চায়না বর্ডার দেখা যাচ্ছে, আর এইখান থেকে পুরো যদি ঘোরো, পুরো পাহাড়ই পাহাড়। জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম, আর পেছনেই রয়েছে হোমস্টেটা। আর এখান থেকে একটা কনস্ট্রাকশনের উপর দাঁড়িয়ে আছি।
এখান থেকে আরও একটা কানেকশন তৈরি হচ্ছে হোমস্টের, তখন হয়ে গেল তো আরও ভালো ভিউ আসবে। আর এটা পুরো মেঘে ঢাকা একেবারে। এখানে যে প্যাকেজ আছে না, প্যাকেজ সিস্টেমটা তোমাদের বলি, 4 বেলা থাকা খাওয়া, ঠিক আছে? তো মানে দুপুর থেকে লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট, সমস্তটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকছে। তো আমরা সবাই মিলে রেডি ফেডি হইনি, দেন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, মনে হয় দেখাতে পাচ্ছি, মেঘের ঠিক চূড়াগুলি দেখা যাচ্ছে, মানে এত উঁচু উঁচু পাহাড়। আর বসেছি দুপুরে লাঞ্চ করতে। প্যাকেজে যেই লাঞ্চগুলি রয়েছে সেগুলো দেখাবো, লাঞ্চে কী কী রয়েছে। আর সবার ফার্স্টে আমরা একটা মূলো দিয়ে স্যালাড টাইপের পেয়েছি, পেঁয়াজ, মূলো, শসা সব দিয়ে। প্লেট ভরে ভরা প্লেটটাই তুলে দাও। আর গরম গরম ভাত একদম, আর তার সঙ্গে চিকেন, ডাল, চিকেন, শাক, ভাত। গরম গরম ভাত, ভাত, রাইয়ের শাক আর সবজি, একটা মূলো দিয়ে একটা চলে এসছে। শাকটা দারুণ খেতে, অন্যরকম, দারুণ খেতে। তার সঙ্গে রয়েছে ডাল আর একটা স্যালাড রয়েছে। মূলো দিয়ে, শসা দিয়ে আর পেঁয়াজ দিয়ে স্যালাডটা খুব সুন্দর লাগছে, বেশ একটা ঝাল ঝাল স্পাইসি স্পাইসি, ভালো লাগছে। ডাল দিয়ে কমপ্লিট। এবার পাহাড়ি স্টাইল চিকেন। আমরা যে ব্রেকফাস্টটা স্কিপ করেছি, এটা খুব বুদ্ধিমানের কাজ হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সময় কেমন হয়েছে রান্নাবান্না? দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু এখনো পর্যন্ত হোমস্টেতে। দোকান নাকি? গরম গরম একদম চিকেন রেডি। চলো, একদম না হলে বলতে একটু ঘাটো, না হলে চিকেন কুক হবে না প্রপারলি। ব্যাস, হ্যাঁ দাও, সলিড দেখে দাও। আচ্ছা দাও, হ্যাঁ যা আছে দাও। হ্যাঁ অন্যরকম, ঠিক আছে। চিকেনটা আমরা ওয়াও, চিকেনটা একদম পাতলা, মানে এখানে না খুব বেশি রিচ খাওয়ার প্রয়োজন তো পড়ে না, আর এখানে সেই ব্যাপারটা আমি দেখলামও না। ঘরে আমরা যে খাবারটা এক্সপেক্ট করি, ঘুরতে এসে এখানে একদম এরকম রান্না। ডাল থেকে শুরু করে, শাক থেকে শুরু করে চিকেন, প্রত্যেকটা খুবই লাইট এবং খুবই টেস্টি। দাও, ব্যাস দারুণ, ফাটাফাটি। একদম একদম। চিকেনগুলি কিন্তু বেশ ভালো পিস, ডিসেন্ট পিস। এখন ঘড়ি কাটায় কটা বাজে? 4:13 বাজে। আমরা লাঞ্চ করেছি। এখন আমরা তোমাদের আগে আমাদের হোমস্টে থেকে উল্টো দিকের ভিউটা দেখা, পুরো গোল্ডেন কালারের
একটা মেঘ জমে আছে, সূর্য প্রায় অস্ত যাচ্ছে এরকম সময়। আমরা এখন যাব এই সিঁড়ি দিয়ে পুরো নিচে। এখানে চারিদিকে কমলালেবু রয়েছে, ওই যে কমলালেবু বাগান, আমরা যাই চলো তোমাদের দেখাই। ওকে, শুরু থেকে একদম কমলালেবুর বাগান, বাগান বলা যাবে না, গাছ। এই মাঝখান দিয়ে ভিউটা দেখো কি লাগছে, দ্য গোল্ডেন কালারের এই পাহাড়টা, কমলালেবুর গাছ দেখো। जगह भी ये পাহাড় কা সবসে বড় জায়গা यही है। बहुत आदमी आएगा इधर। यहाँ से जो है ना बागी लगा उधर ना, सब देखा, कंचनजंगा भी देखा, सिक्किम का बॉर्डर सब देखा। হ্যাঁ, এই দেখো বেগুন গাছ, কত সুন্দর সুন্দর বেগুন, ছোট 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 বেগুন। গাছ থেকে ডিরেক্ট কমলালেবু পেড়ে খাওয়ার যে মজাটা, উফ। দেখবে এটা মিষ্টি কিনা, মিষ্টিই হবে আশা করি। সবাই তো পেড়ে পেড়ে খাচ্ছে গাছ পাওয়া করে দেবে আজকেই মনে হচ্ছে। সবাই বলছে এখানে কমলালেবু পেয়ারা সব পেড়ে পেড়ে খাও, হেভি হেভি টেস্ট। খেয়ে দিয়ে ওঠার পর একটা করে কমলালেবু যদি এরকম পাওয়া যায়, এই যো কমলালেবু ট্রাই করি। ওফ, রস একেবারে ঘড়ি ঘড়ি পড়ছে, কথাটা অন্যভাবে নেবেন না। ওয়াও ভাই, দারুণ মিষ্টি। এটাই কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এটা করতে গেলে তোমাদের পেডংয়েই আসতে হবে, পাইন হেভেন হোমস্টেতে। তোমরা আসো, কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে রয়েছে। আমরা হোমস্টেটা একটু দেখিয়ে দিতে বলবো ঘুরিয়ে। এই রয়েছে আমাদের হোমস্টে। কমলালেবু খাওয়া তো কমপ্লিট, আমরা আরও নিচে যাচ্ছি। এই জায়গাটা দেখো কি সুন্দর ভিউ, মিনি পেহেলগাঁও। ওই জায়গাটা সত্যি সুন্দর। আমি খেয়াল করছি এখানেও চাষবাস হয়, চাষবাস হয়, খুব সুন্দর লাগছে। ধাপ চাষ নাকি একটা বেশ বলে এটাকে। একদম অফবিট অন্যরকম যদি এক্সপিরিয়েন্স করতে চাও, পেডং বেস্ট অপশন। কি বাপন? অবভিয়াসলি এই হোমস্টেটাতে আসলে এই এক্সপিরিয়েন্সগুলো পাবে, এবং পাহাড় থেকে নেমে যাওয়া Exactly. কমলালেবু। ওই দেখো ওখানে অলরেডি একজন কমলালেবু পাচ্ছে, আমাদের টিমমেট। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি, একদম কথাটা সেরকম। সানি গোল্ডেন হিল, তার সঙ্গে ক্লাউডি ওয়েদার, ফাটাফাটি এক্সপিরিয়েন্স। ওখানে সবাই কমলালেবু পারছে, আর ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে। মনে হচ্ছে ঠান্ডা খুব একটা নেই, বাট যা হাওয়াটা দিচ্ছে দারুণ। পায়ের দিকে নজর রাখতে হবে। সন্ধ্যাবেলায় হোমস্টের লুকসই পুরো পাল্টে যায়। হোমস্টের উল্টো দিকে পাহাড়ের গায়ে ছোট ছোট আলো জ্বলা বাড়িগুলি দেখতে জাস্ট দারুণ লাগে, তার সঙ্গে এরকম বনফায়ার। আর কি চাই বলো তো? হ্যাঁ, বারবিকিউয়ের অপশান আছে এখানে, তবে সেটা পেয়েবল। তো চলো আমরা একটু আগুন পুহিয়ে নিই, তারপরে এখানে ইভিনিং স্ন্যাক্সে কী কী আছে তোমাদের সেগুলো দেখাবো। সন্ধ্যাবেলা এখন পেট্রোলের মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, বাট আমি তোমাদের আমার ঠিক বিপরীত দিকে যে পরিবেশটা বা যে অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদের একটু ফিল করাতে চাই। এই যে ফিল করো, করেছিলাম বুঝলি, ও বলছে হ্যাঁ সৌরভী আয়। সন্ধ্যাবেলার কফি আর পকোড়া চলে এসছে, ফুলকপির পকোড়া আর তার সঙ্গে কফি। ভাই বেশ ইউনিক খেতে, ফুলকপির পকোড়া। এবার তুমি নিতে পারো। ছোটো ছোটো ফুলকপিগুলোকে কেটে কেটে ওটা দিয়ে পকোড়া বানিয়েছে, দারুণ লাগছে। দারুণ, একদম ইউনিক। সঙ্গে কফি ফাটাফাটি, চায়ের একটা আলাদা মজা আছে। আমরা সন্ধ্যাবেলার চা পকোড়া খেয়ে এখানে আড্ডা মারতে মারতে কখন যে ঘড়িকাটায় 9টা বেজে গেছে আমরা জাস্ট ফিল করতে পারিনি। বাপন, কেমন লাগছে ওভারঅল এক্সপিরিয়েন্স? সত্যি কথা বলতে একদম শান্ত জায়গা, সন্ধ্যাবেলা একদম হালকা স্ন্যাক্স সাথে কফি, আর রাতে একটা দারুণ খাবার দাবার আয়োজন করা হয়েছে এখান থেকে, এটা প্যাকেজের মধ্যেই থাকছে। হেভি লাগছে। আর বনফায়ার তো রয়েছে, প্রচুর মানুষের ওখানে বসে একদম এনজয় করছে, গল্প গুজব করছে, যেটা আমরা এখানে বসে করছি, কারণ ওখানে বসার সিট অত নেই। এখানে বসে এনজয় করছি, 4 বন্ধু মিলে এসেছি, এনজয় করছি, এটা হচ্ছে ব্যাপার। আমরা রাতের ডিনারে কি হচ্ছে একটু দেখাই চলো তোমাদের। दादा क्या बन रहा है रात में? रात में क्या? फ्राइड राइस, चिली चिकन और फ्राइड राइस, बढ़िया।
ক্যাপসিকাম এখানে কেটে রেখেছে चिकन है बढ़िया ये भैया का हाथ का चिकन खाया दोपहर में बहुत बढ़िया था बढ़िया फ्राइड राइस चिकन चिल्ली खाया तो अच्छा रहेगा हाँ ये কিচেন কিচেন তোমরা দেখে নাও কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন কিচেন এক ফোঁটা কোনো জায়গায় কোনো নোংরা পাবে না একদম নিট অ্যান্ড ক্লিন কিচেন এটা হচ্ছে সবথেকে বড় কথা যে কোনো হোমস্টে বা রেস্টুরেন্ট বা কোনো হোটেলের কিচেন যদি পরিষ্কার থাকে সেখানে খাওয়া দাওয়ার জন্য ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায় আর এখানে সেই ব্যাপারটা কি বিকু তাই তো আর সত্যি আমার দারুণ লাগছে আর এখানে দেখো फ्रेश सब्जी এক্স্যাক্টলি এটাই বলতে যাচ্ছিলাম সব সবজিগুলি দেখো ফ্রেশ ফ্রেশ সবজি রাখা সব এখানে আর একদম চিকেনটা কিন্তু একদম জাস্ট মার্কেট থেকে কিনে এনেই এখন রান্না হচ্ছে रहते हो ना ये पहाड़ में आप यहाँ पर जो रहते हो सारा दिन क्या क्या करते हो सब दिखाएंगे तो व्यू आएगा डेली ब्लॉग आज हम जाएंगे होम स्टे में सुबह सुबह को कुकिंग करेंगे सब अब इधर ही तो रहते हैं ना दार्जिलिंग में आपका दार्जिलिंग है का ना? है तो ये भैया बहुत ही अच्छा है भैया का भी एक चैनल होगा खूब जल्दी बहुत जल्दी आप देख लेना बहुत ही बढ़िया बढ़िया ब्लॉग आएगा এখন আমার পেছনে চলছে পুরো লাইভ মিউজিক এরকম লাইভ মিউজিকের এনজয় কিন্তু তোমরাও নিতে পারো খুব ইজি খুব 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 ভালো আর এখন এখানে দাদা বানাচ্ছে চিকেন ফ্রাই কারণ এখানে হবে এখন চিলি চিকেন গাইস সৌরভদা চলে আসছে এখানে চিলি চিকেন রান্না হবে এখন সবার জন্য এখানে দেখো সসগুলি সব পাউচংয়ের সস রাখা সুন্দর সুন্দর সব একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মশলা MDH এর মশলা সব একদম ফ্রেশ यस बढ़िया चिकन फ्राइड चिकन बढ़िया ये टैंगड़ा स्टाइल होगा और ফ্রাইড রাইসের জন্য এখানে বিনস রাখা রয়েছে क्या हुआ বাপন বাংলা পক্ষ আমি এটাই বলছিলাম যে আমাদের একটা বেড দরকার বেড তো হলো না আমাদের একটা গদি একটা ব্ল্যাঙ্কেট আর একটা বালিশ দিয়ে দাও সৌমর জন্য কারণ আমি ওর সাথে ঘুমাবো না गुड जॉब हिंदी पक्ष भैया भैया फिर से चिकन फ्राई कर रहा है सेकेंड स्लॉट चल रहा है আরে কি হচ্ছে এগুলো এই ভাই আমরা চিলি চিকেন রান্না করছি আজকে তার জন্য চিকেন ফ্রাই করছি দেখো ফ্রাই হচ্ছে চিকেন এরপরে রান্না হবে সুন্দর আর এখানে কিন্তু উইথ স্কিন চিকেন আর এই দাদা হচ্ছে আমাদের হেড শেফ दादा আমাদের দুপুরবেলায় चिकन कषा खाइए আমরা প্রেমে পড়ে গেছি भैया का चिकन कषा एक बार जो जिसने खा लिया तो भूल नहीं पाएगा बैक टू बांग्ला पक्ष বাংলা পক্ষতে চিকেন এখানে ফ্রাই করেও রাখা আছে কিন্তু দেখাই ও রাতে ডিনার ফ্রাইড রাইস হ্যাঁ চিলি চিকেন কেমন হচ্ছে রাতে ডিনার কেমন লাগছে রাতের ডিনার ভালো আচ্ছা রাতের ডিনারে আছে ভেজ ফ্রাইড রাইস তার সঙ্গে চিলি চিকেন আর চিলি চিকেনটা একদম হোমমেড চিলি চিকেন হয়েছে একদম গরম গরম হয়েছে খেয়ে বলো গরম সব থেকে বেশি আমি তার আগে ভূতের অবিশ্বাস ছিলাম আমি যেদিন আমি ভূত দেখেছি তারপর থেকে যেমন অবস্থা ওয়েলকাম টু হ্যাংলাবাজ একদম তুমি প্রথমেই ওয়েলকাম করছি কারণ আমরা এত সুন্দর একটা ওয়েলকাম পেয়েছি তোমাদের কাছ থেকে কালিম্পংয়ের একদম অফবিট একটা মানে প্লেস যেটা হচ্ছে পেডং আর এই পেডংয়ে তোমরা 1299 টাকা থাকা খাওয়ার প্যাকেজ দিচ্ছ একদম একটু ওটা ডিটেলসটা বলো হ্যাঁ তোমরা যদি এখানে পাইন সেভেনে আসতে চাও তাহলে অবশ্যই এনজিপি থেকে ডিরেক্ট আসতে পারো ব্রেক জার্নি করেও আসতে পারো ব্রেক জার্নি করলে তোমাদের কালিম্পং বাজারে চলে আসবে কালিম্পং বাজার থেকে আবার 20 কিলোমিটার দূরেই আমাদের এই পেডং পাইন সেভেন
হোমস্টে। এখানে হ্যাঁ, এত মানে একটা অফবিট প্লেস, এখানে এত সুন্দর একটা রিসর্ট বানানো বা একটা হোমস্টে বানানোর সাহসটা কোথা থেকে আসলো? সাহস বলতে গেলে আমরা মানে আমি একা নই, আমার সাথে আরও দুজন রয়েছেন, তো সবাই মিলেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আর লোকেশনটা খুব পছন্দ এসে যাওয়ার কারণেই আমরা এটা মানে ইনিশিয়েটিভ নিয়ে নিলাম যে মানে একদম আমরা রুমের জানলা থেকে তোমার ইন্ডো চাইনিজ বর্ডার দেখতে পাচ্ছি, আমরা সিকিম দেখতে পাচ্ছি, আর আমরা মানে আমাদের মানে কি বলে পশ্চিমবঙ্গের সমস্ত পাহাড় যেগুলো আছে সেগুলো তো দেখতে পাচ্ছি। তো এত সুন্দর একটা ভিউ, কিন্তু 1299 টাকা মাত্র প্যাকেজটা। তো ইজ ইট মানে তোমাদের কি এটা লাভ হবে? দেখো, ফার্স্টে তো লাভটা দেখে সব কিছু নয়, প্রথমে মানুষের প্রত্যেকের এখানে এসে কেমন লাগছে, এখানকার পরিবেশ, তাদের রিভিউ নেওয়া, তারা কেমন পছন্দ করছে কিনা সেগুলো একটা ম্যাটার করে। তো প্রথমে আমরা চাইছি যে এখানের চারিপাশে সমস্ত যাদের রেট আছে, তো তাদেরকেও আমাদের তো দেখতে হবে যে তারা কেমন রেটে ইয়ে করছে, মানে তারাও কেমন রেটে দিচ্ছে। তো সেই হিসাব মতোই আমরাও এখানে, তো আমরা যদি বেশি রেট রাখি তাহলে তো সেটা পসিবল নয়। মাত্র 1299 টাকায় অলমোস্ট মানে 2 টাইমস আমরা চিকেন পাচ্ছি, আবার মেনুতে কিছু চেঞ্জেসও থাকছে। হ্যাঁ হ্যাঁ, এখানে চিকেন ডিম এরকম অল্টারনেটিভ করে দেওয়া হয়, অল্টারনেট করে দেওয়া হয়। কেউ বনফায়ারে যদি চিকেন চায় সেটা কি না, ওটা কিন্তু এক্সট্রা, মানে হ্যাঁ 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 অবশ্যই, যদি কেউ চায় সেটাও পসিবল, সেটাও আগে থেকে বলে দিতে হবে, একদম একদম। মোটামুটি হোমস্টেতে কতগুলি রুমস রয়েছে? আমাদের তো টোটাল 7টা রুমস রয়েছে। মানে কেউ অনেকে আছে না অফিস কনফারেন্স বা কোনো গেট টুগেদার পার্টি এখানে অ্যারেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে হেড কাউন্ট কতজন হলে তোমরা পুরো? দেখো, পার যদি মনে করে একটা রুমে 3% মানে থাকতে পারে, সেটা এক্সট্রা বেড দিলে 4%ও থাকতে পারে, একসাথে বন্ধুরা আসলে 5 জনও থাকতে পারে আমাদের রুমসগুলো। সেক্ষেত্রে মোটামুটি হেড কাউন্ট কত হলে তোমরা পুরোটা ম্যানেজ? মোটামুটি ধরে নাও এক একটা রুমে যদি 3 জন, মোটামুটি একসাথে 20-25 জন হলে একদম একদম। এত স্পেশিয়াস একটা তোমাদের পার্কিং লট রয়েছে, মোটামুটি ইজিলি 7-8টা গাড়ি তো এখানে। হ্যাঁ হ্যাঁ একদম। আর কেউ বাই ট্রেনে আসলে তারা তো একদম 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 ভাড়া করে আসবে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। একবার তো আমি বলবোই অবশ্যই পেডংয়ে এই অফবিট লোকেশনে পাইন7 হোমস্টেতে এসে থেকে এই উপভোগ করে যান এই প্রাকৃতিক দৃশ্যর সাথে আমাদের এখানকার পরিবেশ, ফুড, আর আমাদের রুমসগুলো তো খুব সুন্দর, সেটা আগেও বলেছি। তো অবশ্যই পাইন7-এ একবার চলে আসুন সবাই মিলে। সো আমাদের ডিনার কমপ্লিট, আমরা দিদির সঙ্গে কথা বললাম। হোমস্টের নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে হোমস্টের নাম্বার, তোমরা স্ক্রিন পজ করে দেখে নিও, এছাড়া ডেসক্রিপশানে দেওয়া থাকবে। বাট এখন তো সিজন টাইম আসছে, এখন সিজন টাইমে না ওই 50-100 টাকা এদিক ওদিক ভেরি করতে পারে, তো তোমরা সেটা কন্ট্যাক্ট করে নিও। বাকি আমরা আজকে রাতের ডিনার তো এখানে কমপ্লিট, কালকে সকালের মর্নিং ব্রেকফাস্ট নিয়ে এই ভিডিওটা পুরো শেষ করব। চলো দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং গাইস। সকাল সকাল আমি ভিউটা দেখাই তোমাদের। কুয়াশা রয়েছে, রুম থেকে ভিউটা জাস্ট ফাটাফাটি। ওফ, আর এই দিকটা দেখাই, এদিকটা খোল, এটা খোল, এটা খোলে, ওটা খোলো। এই দেখো ছাদের ভিউটা দেখো। দারুণ দারুণ। এখন রেডি সেডি হয়ে ব্রেকফাস্ট করব, করে আমরা আমাদের ডেস্টিনেশনে বেরিয়ে যাব। আজকে বাড়ির উদ্দেশ্যে শিলিগুড়ি যাব। শিলিগুড়িতে গিয়ে আমরা কিছুক্ষণ স্টে করব, স্টে করে রাত্রিবেলা 8:30টায় আমাদের বাস। আজ চলে যাওয়ার পালা। সকালের ব্রেকফাস্ট সেরে আমাদের বেরিয়ে পড়তে হবে। তবে কেন জানি না আমার অফবিট প্লেস বরাবরই ভালো লাগে, আর পেডং আর পাইন7 হোমস্টে দুটো মিলিয়ে আমাকে কিন্তু প্রায় আটকে রেখেছে মতো। তবে এখানকার রুমসগুলিও একটু দেখে নিতে হবে, চলো। সো এই হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখাই। এখানে একটা মিরার রয়েছে আর এই যে বেড রয়েছে। আর আমি যদি রুম থেকে আমাদের ভিউটা দেখাই, দিস ইজ দ্য ভিউ। ও কি লাগছে গাইস, পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে, ওটা দেখতে জাস্ট দারুণ লাগছে গাইস, দারুণ। তার সঙ্গে ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে, তো দারুণ দারুণ।
প্রত্যেকটা রুমেরই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, যেমন এই রুমটার নাম হচ্ছে তিস্তা, এই রুমটার নাম হচ্ছে ঝালন। এবার বলি প্যাকেজে থাকা ব্রেকফাস্ট, যেখানে লুচি সবজি পাবে, কিংবা তোমরা নিয়ে নিতে পারো এখানকার নুডলস, সেটা ওয়াই টাইপের নুডলসও হতে পারে। আর এগুলো না খেলেও ব্রেড টোস্টের অপশান রয়েছে। আমরা যেমন ব্রেড টোস্টের অপশানটাই চুজ করেছিলাম, আর এখানে অপশানসগুলি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য কি অপরূপ লাগছে দেখো ভাই, পেছনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো কি সুন্দর লাগছে, জাস্ট নেক্সট লেভেল। সো গুড মর্নিং গাইস, আজকে আমাদের এখান থেকে বেরোনোর পালা। সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, এবং ব্রেকফাস্ট আজকে তো করলাম, বাট কালকে ঢোকার পর থেকে যেভাবে ওয়ার্ম ওয়েলকাম পেয়েছি, খাওয়া দাওয়া মানে লাঞ্চ, তারপরে ইভিনিং স্ন্যাক্স, সন্ধ্যাবেলা বনফায়ার, গান বাজনা, রাতের ডিনার, প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর এবং খুবই স্যাটিসফাইড। তো তোমরা আসো, পেডংয়ে আসলে ডেফিনেটলি পাইন হেভেন হোমস্টেতে তোমরা কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেল নতুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা।